বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব 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 ভালো আছে। আজ আমি তোমাদের নিয়ে যাব কালীঘাট মন্দির। নতুন রূপে সেজে উঠেছে মায়ের মন্দির। মন্দিরের চূড়ায় হয়েছে স্বর্ণ কলস। 51 পীঠের অন্যতম সতীপীঠ হচ্ছে এই কালীঘাট। এখানে মায়ের ডান চরণের 4টি আঙুল পড়েছে। সারা বছরই এখানে দর্শনার্থীদের ভিড় হয়। বিশেষ বিশেষ দিনে তো তিল ধারণের জায়গা থাকে না। আমি এখন 1 নম্বর গেট দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করব। তোমরা দেখতেই পাচ্ছ 1 নম্বর গেটের ভিড়। দু সাইডে আছে পুজোর ডালা কেনার দোকান। এখান দিয়েই পুরোহিত পাওয়া যায়। তোমরা এখান দিয়েই পুজোর সামগ্রী কিনে মায়ের মন্দিরে যেতে পারো। আর এই 1 নম্বর গেটের বাঁ দিকেই আছে একটা কৃষ্ণের মন্দির। এটি হচ্ছে অনেক পুরাতন রাধা কৃষ্ণের মন্দির। কালীঘাট মন্দির স্থাপিত হয়েছিল 1809 সালে বরিশার সাবর্ণ রায় চৌধুরীর পরিবার দ্বারা। কালীঘাটের কালী মন্দিরে সারা বছরই দর্শনার্থীদের ভিড় থাকে, তবে বিশেষ বিশেষ দিনে তিল ধারণের জায়গা থাকে না, এত ভিড় হয়। আজ শনিবার, তাই মায়ের মন্দিরে অনেকটাই ভিড়। লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখা যাক কতক্ষণ লাগে মায়ের দর্শন পেতে। আমরা মন্দিরে ঢুকে পড়েছি। দেখো, মন্দিরে ঢুকেই আবার বাঁ দিকে একটা কৃষ্ণের মন্দির আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। 1 নম্বর গেটের পরপর দুখানা কৃষ্ণের মন্দির আছে, একটা গেটের ভেতরে, একটা গেটের বাইরে। আর এই হচ্ছে জোড়া শিব মন্দির। 1 নম্বর গেটের ডান দিকেই জোড়া শিব মন্দির। লাইনে দাঁড়িয়ে আছে সকলে পুজো দেবার জন্য মায়ের মন্দিরে। এইগুলো ব্যারিকেডের মতো করা আছে, নতুনভাবে ব্যারিকেড করা হয়েছে যেন সুষ্ঠুভাবে পুজো করতে পারে দর্শনার্থীরা। দেখছো একটা গলি, এই গলিটা দিয়ে গেলেই গর্ভগৃহে যাওয়া যাবে। প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মায়ের দর্শন পেলাম। মাকে ভালোভাবে দর্শন করে পুজো দিয়ে মাকে মনস্কামনা জানিয়ে বেরিয়ে এলাম। মন্দির থেকে বেরিয়েই ডান দিকে আছে মায়ের নাটশালা। এই নাটশালাতে বসেও পুজো দেওয়া হয়, দর্শন করা হয় মায়ের। আর এরপরেই দেখো ভোগ মন্দির মায়ের ডান দিকে, এটা হচ্ছে ভোগ মন্দির। এরপর তোমরা দেখতে পাচ্ছ কুণ্ড পুকুর, যেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দির সংস্কারের সময়। এই কুণ্ড পুকুরে মায়ের স্নানের জল পড়ে, এর জল কখনো শুকায় না, তাই সংস্কারের পর জায়গাটা খুব সুন্দর লাগছে। তোমরা আসি অবশ্যই দেখতে পাবে। আর এই হচ্ছে মায়ের বলির জায়গা, পাশেই আছে বাবা শিবের মন্দির। তো বলির জায়গায় খুব ভিড়, লাইন দিয়ে ঢুকতে হবে প্রণাম করার জন্য। এই দেখো বলির জায়গাটা।
এখানে মনস্কামনা পূর্ণ হলে মায়ের উদ্দেশ্যে ছাগ বলি দেওয়া হয়। মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আর সন্ধ্যা 5টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। তোমরা এলে এই টাইমের মধ্যে মায়ের দর্শন করতে পারবে। রাধা গোবিন্দের জন্য ফুলমালা কিনে নিয়ে রাধা গোবিন্দের পুজো দিলাম। আমাদের কালী মন্দিরের পুজো কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যাব নকুলেশ্বর ভৈরবের পুজো দিতে। তো দেখো, এটা হচ্ছে 2 নম্বর গেট। এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে বেরোতে পারো, 1 নম্বর গেট দিয়েও বেরোতে পারো। তবে 2 নম্বর গেট দিয়ে বের হলে কাছে পড়ে। তো আমরা 2 নম্বর গেট দিয়ে বের হয়ে নকুলেশ্বর ভৈরবের পুজো দেওয়ার জন্য যাচ্ছি। অনেকটা যেতে হয়। দেখো, এই হচ্ছে নকুলেশ্বর ভৈরবের কাছে যাওয়ার রাস্তা। 2 নম্বর গেট দিয়ে বের হলেই নকুলেশ্বর ভৈরবের মন্দিরে যাওয়ার জন্য রাস্তা পেয়ে যাবে। তো এই নকুলেশ্বর ভৈরবের কাছে আমরা এসে গেছি। নকুলেশ্বর ভৈরবের মন্দির দেখা যাচ্ছে। আমরা এবার পুজো দেব। বাবার ভোগ হয়েছে, দেখো মাথায় করে বাবার ভোগ নিয়ে যাচ্ছে। কি অপূর্ব দৃশ্য, আমাদের সৌভাগ্য হলো দেখার। বাবার মাথায় জল ঢাললাম, বাবাকে পুজো করলাম। কারণ কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পরই নকুলেশ্বর ভৈরবের পুজো দিতে হয়। অনেকেই যারা জানে না এই জায়গাটা, তারা জিজ্ঞাসা করেও আসতে পারো। কারণ 2 নম্বর গেট দিয়ে কালীঘাটের বেরিয়ে কিছুটা আসতে হয়। হকার্স কর্নার আছে, হকার্স কর্নারের বাঁ সাইডে এই রাস্তাটা পড়ে। এরপর আমরা যাব গঙ্গার ঘাট। 1 নম্বর গেটের কাছে সামনেই যে রাস্তাটা, সেটাই হচ্ছে গঙ্গার ঘাটের দিকে যাবার রাস্তা। তো দেখো, এটা হচ্ছে গঙ্গার ঘাট। আর এখানে দেখো অনেক মন্দির আছে, বগলা মন্দির, নবগ্রহ মন্দির, বজরংবলীর মন্দির, সব মন্দির পাবে এখানে। আর এই যে ব্রিজটা দেখছো, এটা আগে ফেরিঘাট ছিল, এটাকে চেতলার সঙ্গে কানেকশন করা হয়েছে। এটা এই ব্রিজ দিয়ে পেরিয়ে গেলেই চেতলা পেয়ে যাবে। তো দেখো, নেট দিয়ে ঘেরা হয়ে গেছে যাতে গঙ্গায় নোংরা আবর্জনা না ফেলতে পারে, সেই জন্য নেট দিয়ে ঘিরে রেখেছে। আজকের মতো এখানেই আমার ব্লগ শেষ করলাম। কালীঘাট দর্শন করালাম। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।